আমাদের বাংলাদেশের মধ্যে একটি দল আছে যার নাম হচ্ছে তৌহিদি জনতা। নাম যদিও বা তাদের তৌহিদি জনতা হয়, তাদের কাজকর্ম হচ্ছে আবু রাহাব আবু জাহেলের মতো, মানে কি নমরুদ ফেরওয়ানের মতো তাদের কাজকর্মগুলা। যদি আমি তাদের কাজকর্মগুলো যদি তুলে ধরতে যাই, বলতে যাই, আমার এই ভিডিও কিন্তু শেষ হবে না, এই রাত কিন্তু শেষ হবে না। আপনারা দেখেন, নতুন স্বাধীনতা, আমি বেশি দূর যাচ্ছি না, যদি বলতে চাই এই নতুন স্বাধীনতার থেকে তারা শুরু করে, এই যে শুরু করছে মাজার ভাঙার থেকে শুরু করে মসজিদে আগুন দেওয়া পর্যন্ত, ইভেন কবর খনন করে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়া পর্যন্ত, তারা যেসব মানুষের ক্ষতি করতেছে, এরা সবাই হচ্ছে সাধারণ মানুষ, দিনে এনে দিনে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, সরল মানুষ, এদের ক্ষতি করতেছে। কিন্তু এখনো পর্যন্ত কই দেখলাম না কোনো চাঁদাবাজিকে এনে ধরিয়ে দেওয়া এবং কোনো দেশদ্রোহীকে এনে ধরিয়ে দেওয়া, যারা ইসলামের শত্রু, প্রকাশ্য শত্রু, আমি যদি বলতে যাই ইসকন প্রকাশ্য শত্রু, কই তাদের বিরুদ্ধে তাদেরকে কোনো অফিসে হামলা করা কিংবা অফিসে আগুন দেওয়া। ইভেন কাদিয়ানি, সবাই জানে কাদিয়ানি কাফের, সবাই এটা কাদিয়ানি কাফের হিসেবে ঘোষণা দিয়েছেন এবং কাদিয়ানির একটি অফিসও কিন্তু তাদের কার্যক্রমে একটি ঢাকার মধ্যে আছে, কই দেখলাম না সেখানে গিয়ে তারা হামলা করতে। তো আপনারা জানেন এই দুই এক দিনের আগে, কিছু দিনের মধ্যে একজন বাউল শিল্পী, যার নাম হচ্ছে মোহাম্মদ আবুল সরকার নামে একজন বাউল শিল্পী, তার একটি গানের মধ্যে হয়তোবা সে মিস্টেক করছে বা জেনে হোক অনিচ্ছা বা ইচ্ছা হোক একটা কথা বলে ফেলছে, যেটা আপনারা সবাই জানেন। সে বিষয় নিয়ে তাকে গ্রেপ্তার করছে, অর্থাৎ তাকে গ্রেপ্তার করাইছে ওই তৌহিদি জনতা। তো আমি মানলাম সে একটা ভুল করছে। আমি যদি তাদের ভুলগুলো যদি দেখতে চাই, এরকম তার চেয়েও অনেক হাজার গুণ বেশি ক্ষতিগ্রস্ত তারা এমন এমন কিছু কাজ করছে, যেটা দেশদ্রোহীদের কাতারে পড়ে এবং এই রাজাকারদের কাতারে পড়ে এবং আবু জাহেলের কাতারায় পড়ে। এই সমস্ত কিছু কাজকর্ম তারা করছে, কিন্তু এগুলা কিন্তু প্রশাসন কিন্তু এগুলা নিয়ে কোনো কথা বলতেছে না, সরকার এগুলা নিয়ে কোনো কথা বলতেছে না, বরঞ্চ প্রশাসন এখন তাদের কথাই বসতেছে আর নামতেছে। এই যে একদিন আগে একজন এই শাহজাহান চৌধুরী, এমপি শাহজাহান চৌধুরী কিন্তু বক্তব্য দিয়েছে। উনি বলছে আমাদের কথায় প্রশাসন বসতে হবে, আমাদের কথায় প্রশাসন উঠতে হবে, ইভেন আমাদের কথায় প্রশাসনকে চলতে হবে। প্রশাসন কি তাদের একদম কি গোলাম হয়ে গেছে? আচ্ছা, এই বাউল শিল্পী এই সমন্বয়ে একটা কথা বলার কারণ, তাকে যদি গ্রেপ্তার হতে হয়, আমাদের হাটাজারি আহমদ শফি হুজুর, উনি বলছিলেন আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে, তখন তারা কোথায় ছিল? ইভেন এই যে আমির হামজা, উনি দুই তিন দিন পর পর কিন্তু আমার রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে। তার মুখ থেকে কি বের হয় সে নিজেও জানে না। এগুলো নিয়ে তৌহিদি জনতাদেরকে দেখলাম না প্রতিবাদ করতে। উনি কিছুদিন আমার রাসূলকে সাংবাদিক বানিয়ে দিচ্ছে, মানে কি আমি এগুলা বলতে পারতেছি না। ওনাদের যে ভাষা মুখের, এই মুখ, এটা তার চেয়েও এদের মুখের চাইতো আমার মনে হয় জীবজন্তুর মুখ অনেক পবিত্র, অনেক ভালো। এদের মুখ এতটাই নাপাক, এতটাই অপবিত্র, তাদের চেয়েও জীবজন্তুর মুখ অনেক ভালো। এই তৌহিদি জনতার নাম দিয়ে তারা কিন্তু দেশের ক্ষতি করতেছে, সাধারণ মানুষের ক্ষতি করতেছে। আপনারা কখনো দেখাতে পারবেন এই সাধারণ মানুষ, এই যে সুফি মানুষ, এই বাউল শিল্পী, এদের দলের মধ্যে কখনো আপনারা কি গাঁজাখোর, ইয়াবাখোর কখনো পেয়েছেন? যত ধরনের আজ পর্যন্ত দেখলাম না একটা চাঁদাবাজিকে তারা ধরিয়ে দিতে, বরঞ্চ চাঁদাবাজি তাদের দলের মধ্যে পাওয়া যায়। আবার অনেকে বলবে আমি উনার হয়ে ছাপাই কাটছি, কিংবা বাউল শিল্পীর হয়ে আমি ছাপাই কাটছি। আসলে আমি বাউল শিল্পীর হয়ে ছাপাই কাটছি না, আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, উনি যে অপরাধ করছে তার চেয়েও জঘন্য অপরাধ করছে এরকম ব্যক্তি তাদের তৌহিদি জনতার মধ্যে আছে, তাদের নেতাদের মধ্যে আছে। এগুলা দেখাই দিতে গেলে কিন্তু অনেক। তো আমি আমার সুন্নি ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই, একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা কখন বুঝবেন? এখন যদি না বোঝেন, তারা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি ক্ষমতায় আসে নাই। তো তারা যদি সংসদে যদি যায়, আমাদের অবস্থা, এই সাধারণ মানুষের অবস্থা, সুন্নি জনতার অবস্থা কি হবে একটু খেয়াল করছেন? তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সামনের নির্বাচনের মধ্যে আপনারা আপনাদের সমস্ত চেষ্টা দিয়ে, আপনাদের যতই আত্মীয় স্বজন, ভাই ব্রাত, যত বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আপনারা বুঝাবেন, যেহেতু যেন সুন্নি জনতার থেকে
5 হতে 6-7 জন মানুষ যেন সংসদে যেন গিয়ে কথা বলতে পারে, না হয় কিন্তু আপনারা অনেক কষ্টই পাবেন, অনেক কষ্ট ভোগ করতে হবে এদের কাছে। কারণ এরা এমন একটি মানুষ, এই তৌহিদি জনতা, যারা স্বেচ্ছায়িত বেশি রূপ শেষ করে, সপ্তাহে সপ্তাহে ঘন্টায় ঘন্টায় কিন্তু তারা রূপ শেষ করে। তারা নিজের স্বার্থ ছাড়া, পকেটের ছাড়া, পেটের ছাড়া কিছু বোঝে না। তারা শুধু নিজের স্বার্থের জন্য, আপনারা দেখতেছেন তাদের স্বার্থের জন্য আল্লাহর সাথে বেয়াদবি করতেছে, মসজিদে আগুন দিতেছে, কোরআনের সাথে বেয়াদবি করতেছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতেছে, ইসলামের দুশমন এক কথায় বলতে গেলে। তাদের স্বার্থর কাছে সব কিছুই শেষ, তাদের স্বার্থই হচ্ছে বেশি। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে আগামী নির্বাচনের মধ্যে সুন্নি জনতার কয়েকজন মানুষ হলো অন্তপক্ষে আমরা সংসদে দেখতে চাই। আপনারা সকলে চেষ্টা করবেন আমাদের সুন্নি জনতার কয়েকজন নেতাকে যেন সংসদে যেন পাঠাতে পারি। এই দোয়া, এই কামনা সকলের কাছে আমার।